জি। গত ক্লাসে আমরা ইউটিউব সম্পর্কে দেখেছি আমরা ইউটিউব। সো ইউটিউবের আমরা গত ক্লাসে নিশ আমাদের যে মডিউলটা আছে এখানে কি আমাদের আমরা যে টপ নিশ সেগুলোকে আমরা দেখেছি। আমরা চ্যানেলটা আমরা যে রিসার্চ করব সেই জন্য কি সোশ্যাল ব্লেড অর্থাৎ কারো যদি আমরা তো যখন চ্যানেল খুলি তখন কি কারো চ্যানেলের ভিত্তিতে বা তার মডিফাই বা তাদের মতো করতে চাই, সো তাদের চ্যানেলগুলো কি রিসার্চ করার জন্য সোশ্যাল বেড আছে এবং আরো অন্যান্য সাইট আছে। সো সোশ্যাল মিডিয়া আমরা বেশিরভাগ প্রেফার করি। এরপরে আমরা কি নামটা সিলেক্ট করলাম এবং ইউনিক নাম যেন হয় সেই জন্য আমরা কি করলাম গত ক্লাসে যে ইউটিউবের সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর কি চ্যানেলে গিয়ে যে ওই রিলেটেড কি নাম আছে কিনা, যদি না থাকে সেটাকে আমরা নিলাম। এরপর আমরা চ্যানেল ক্যাটাগরি যে লোকেশন এগুলোকে আমরা সেট আপ করবো আজকে। তারপর আমাদের ভিডিও মেবি ভিডিও এসইওটা আমরা সামনের দিন দেখবো, আজকে যতদূর পর্যন্ত যাওয়া যায়। সো আমরা কি আমাদের চ্যানেল নামটা কি হয়ে গেছে। সো আমরা যদি ইউটিউবে যাই, youtube.com, এখান থেকে এই যে আমাদের চ্যানেলটা এখান থেকে আমরা ক্লিক করে আমাদের ভিউ ইওর চ্যানেল এখানে যদি ক্লিক করে দেখেন আমাদের কি, আচ্ছা এটা এটা আচ্ছা এটা দিয়ে এটা তো না, আমরা সুইস অ্যাকাউন্ট ভিউ অল চ্যানেল। আচ্ছা গত ক্লাসে আমরা কি চ্যানেল ক্রিয়েট করেছিলাম? মেবি করা হয় নাই। গত ক্লাসে হ্যাঁ, আপনার কারেন্ট চলে গেছিল। নেটওয়ার্কের না জন্য স্যার, সার্ভার স্টপ ছিল। গত ও ও, ক্লাসে হয়নি। হুম হুম, সেটাই তো বলছি, তাই তো চ্যানেল থাকার কথা। তাহলে এই নামটা আমরা কি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কি আজকে করব। এটা ফুলফিল করা হয়েছিল না, হুম, কিছুক্ষণ পর। এই যে এখান থেকে আসার পরে আমরা এই যে সুইস অ্যাকাউন্ট এখানে যাব, যাওয়ার পরে ভিউ অল চ্যানেল এখান থেকে আমরা কি এই অপশনে চলে আসবো। আর আমরা আপনাদের দেখবেন যে আপনাদের জিমেলের আন্ডারে যখন আপনাদের জিমেল থাকবে তখন কি একটা চ্যানেল থেকে যাবে, এটা কি আপনার পার্সোনাল, যেমন কি আমরা ফেসবুকে পার্সোনাল প্রোফাইল করি তাই না সেটা। আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলোকে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এবং আপনার এই যে পার্সোনাল যেটা থাকবে এটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না। যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এটাকে কি আপনার ব্র্যান্ডে কনভার্ট করতে হবে, তারপর আপনি এটা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ এটা হলো সরাসরি কি জিমেলের সাথে কানেক্টেড। সো এই কারণে এটা হলো কি ট্রান্সফার করা যায় না, এটা ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে কি আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে তারপর করতে হয়। সো এই কারণে কি করব, এটা আমরা না করে আমরা কি নতুন একটা চ্যানেল খুলবো। তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট চ্যানেল, ভেরিফাই। আচ্ছা ভেরিফাই করতে হবে একটু। উম, আচ্ছা ফিচার, অ্যাডভান্স ফিচার এখানে আমরা বলছে সুইস অ্যাকাউন্ট, এখানে যাই। ভিউয়াল চ্যানেল, আচ্ছা এটা ভেরিফাই, আমাকে ভেরিফাই করতে বলছে। ভেরিফাই ছাড়া হবে না, এটা তো টেক ফটো কাস্টমাইজ। আচ্ছা আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন। স্যার, আচ্ছা তো রিমোট অ্যাক্সেস ইয়ে করছে, আমি অ্যাপ্রুভ করেন তারপর আমি দেখছি বাদ বাকি। So, এখানে আমরা কি করব, আমরা নতুন একটা কি চ্যানেল খুলবো, সেক্ষেত্রে এখানে আমরা যে সুইস অ্যাকাউন্ট, তারপর আমাদের ভিউ অল চ্যানেল,
ক্রিয়েট এ চ্যানেল। দেখেন এখানে কি আমাদের নাম চলে আসছে, তাই না? এখানে আমরা কি দেবো, আমরা নামটা দেবো। সো আমরা যেটা আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম সেই নামটা যদি আমরা এখানে দিতে চাই, তাহলে ধরেন এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এক্স, এটা আমরা যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দেন এক্সপার্ট দিলাম। এবং এই অনুযায়ী কি হবে দেখেন আমাদের ইউজার নেমটা, তাই না? এই ইউজার নেমটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা কি আছে, তাই না? আচ্ছা, আরটি মেবি নাই, নাই, অন্যজনে কি নিয়ে নিয়েছে। সো এখানে আমরা এক্সপার্ট জোন যদি দিই, অর্থাৎ ফার্স্টে কিন্তু আমাদের এটা কি দিতে হবে, যার কারণে অর্জন এটা আছে। সো এই নামটাকে আমরা সিলেক্ট করব, অবশ্যই সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা অবশ্যই কি ফার্স্টে আমরা কি সার্চ করে দেখে নেব যে এই নামটা কি অ্যাভেলেবল আছে কিনা, এর জন্য কি যাতে ইউজার নেমটাকে আমাদের সহজে কি পেয়ে যায়। সেটা দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট চ্যানেল ক্লিক করব। চ্যানেল ক্লিক করার পর আমাদের কি চ্যানেলটা তৈরি হয়ে গেল। এখন এই চ্যানেলটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে, সো কাস্টমাইজে আমরা ক্লিক করলাম, আমরা কন্টিনিউ। সো এখানে দেখেন আমাদের কি কাস্টমাইজেশন বা ইউটিউব স্টুডিও যাকে বলা হয়, যেটা আমরা ফেসবুকের ভাষায় যদি বলি মেটা বিজনেস সুইটস, তাই না? ইউটিউবে এখানে দেখেন আমাদের প্রোফাইলগুলো এবং এখানে নাম দিবেন, তারপর হ্যান্ডেল অর্থাৎ এটা ইউজার নেমটা, তারপর ডিসক্রিপশন, তারপর আপনার চ্যানেল লিংক, তাই না? চ্যানেল লিংক আছে, এই বিষয়গুলোকে আমাদের সাজাতে হবে, কাস্টমাইজ করতে হবে। সো ফার্স্টে হলো আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখেন আমাদের ব্যানারটা, ব্যানারটা যখন আপনি সাজাবেন ব্যানারের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হয়, এবং এই যে কাস্টমাইজটা সেটা আমরা তিনটা সাইজে আমাদের ব্যানারটা ডিজাইন করতে হবে। কিভাবে? যে আপনার যখন আপনি একটা যে ইউটিউবের কভার ফটো সেটা কিন্তু আমরা কি যে আমরা স্মার্ট টিভি বা অ্যান্ড্রয়েড টিভি এগুলো কি দেখতে পাই। সো এই যে ইউটিউবে তারা যদি আমাদের চ্যানেলে ভিজিট করে তাহলে এই যে লাস্টে দেখেন পুরো এটা কি রেড কালার এরিয়াটা, তাই না? এই রেড কালার এরিয়াটা পুরোটা কি টিভিতে দেখাবে। কিন্তু যখন ওই কভার ফটো যখন আপনি ল্যাপটপে বা পিসিতে দেখবেন তখন কি এই যে খুব অল্প অংশকে আপনি দেখতে পাবেন। একইভাবে যখন আপনি দেখতে পাবেন তখন কি মোবাইলে আর একটু কম। সো এটা কি হবে, এটা হলো ধরেন আমরা যদি ক্যানভায় যাই, ক্যানভাতে যখন আমরা গেলাম, আচ্ছা আপনার ক্যানভা কি এটাই লগ ইন করা আছে না এই কোনটা? এটাই আছে স্যার। হুম, আচ্ছা। সো এখানে দেখেন আমরা যদি সার্চ দিই ইউটিউব কভার, যে আমরা সার্চ দিলাম, এই যে দেখেন ধরেন এটা আমরা এটাই যদি দেখি, ধরুন আমরা এটা দিই কাস্টমাইজ, এটা। সো এই যে ডিজাইনটা আমরা যে দেখছি, তাই না? এই ডিজাইনের যে কভারটা, এখানে দেখেন আমাদের ফুল যে অংশটা, যে গোটা অংশ এটা কি যখন, নো থ্যাঙ্কস, যখন কেউ কি মোবাইল, সরি, যে টিভিতে দেখবে তখন কি এই পুরো অংশটা এভাবে দেখতে পাবে। কিন্তু যখন কেউ ল্যাপটপ বা পিসিতে দেখবে শুধুমাত্র এই যে বর্ডার যে অংশটা সেটা কি তার কাছে যাবে, এই পুরো অংশটা কি পিসিতে বা ল্যাপটপে দেখতে পাবে। এবং একইভাবে যখন এই লেখাটা বা এই ডিজাইনটা যখন কি সে মোবাইলে দেখবে শুধুমাত্র এই যে
চার সাইডে এখান থেকে যে বর্ডার, এই বর্ডার এবং এ পাশের এই বর্ডার, অর্থাৎ এই যে দুইটা ইমেজ আছে না, এই ইমেজের মাঝখানটুকু কি সে শুধুমাত্র মোবাইলে দেখতে পাবে। এই কারণে যারা কভার ইমেজটা ডিজাইন করে ইউটিউবের জন্য, বা আপনারা যখন ডিজাইনটা করবেন তখন কি এই বিষয়টা খেয়াল রাখবেন, অর্থাৎ আপনার সবটুকু ইনফরমেশন বা যা যা ইনফরমেশন দিবেন এই যে এতটুকুর মধ্যে আপনাকে দেওয়ার ট্রাই করবেন, এবং বাদ বাকিতে আপনার এক্সট্রা ডিজাইন বা যেগুলো আছে সেগুলো কি দিতে পারেন, কোনো সমস্যা নাই। যাতে কি ওই একই ডিজাইন যখন আপনি মোবাইলে দেখবেন ওই একই ইনফরমেশন কি পাবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে এই কোণাতে আপনি কি জিমেল দিয়ে দিলেন বা একটা ভালো ইনফরমেশন দিয়ে দিলেন, সেটা কিন্তু সে মোবাইলে দেখতে পাবে না, শুধুমাত্র কি ল্যাপটপ বা যে কম্পিউটার সেখানে দেখতে পাবে। সো এই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা এভাবে করব। সো এই ডিজাইন করে আমরা কি করব, আমরা আমাদের যে কভার যে লোগো আছে সেখানে কি আপলোড করে দেব। এরপরে আমাদের কি প্রোফাইল পিকচার, যেটা কি প্রোফাইল পিকচার, সেটা তো আমরা যে আমাদের ফেসবুক পেজে যেটা আছে সেটাও কি দিতে পারি, আমাদের পেজে যেটা আছে সেটাও, বা ইনস্টাগ্রামে এগুলো কি দিতে পারবেন। অর্থাৎ লোগো যে সাইজ 500 by 500 বা 400 by 400 বা স্কোয়ার যেটা বলা হয় বর্গাকার, সেটা কি দিতে পারেন। তারপর আপনার নাম যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এখানে দেখেন আপনি বলছেন ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুইস্ট ইন 40 days, অর্থাৎ 14 দিনের মধ্যে আপনি কি দুইবার চেঞ্জ করতে পারবেন। আমি একবার চেঞ্জ করলাম আর একবার চেঞ্জ করলাম, এরপরে কি আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে 14 দিন আমাকে এটা ওয়েট করতে হবে। আর ফেসবুকের ক্ষেত্রে কয়দিন, ফেসবুকের ক্ষেত্রে আমরা কয়দিন পেয়েছি যদি নাম চেঞ্জ করতে হয়, কারো কি 60 মনে দিন, আছে? হুম, 2 মাস। 7 দিন, অর্থাৎ 2 মাস আমাদের ওয়েট করতে হবে। সেক্ষেত্রে এখানে ইউটিউব আমাদের ভালো একটা কি প্রিফার করছে, কারণ আমাদের অনেক সময় কি আমরা নামটা প্রথম অবস্থায় নাম কি দিব এটা কি ভাবতে আমাদের অনেক সময় মনে হয় যে আমি এটা দিলাম কি এটা ঠিক আছে কিনা। সেই কারণে কি ইউটিউব এটা ভালো লেগেছে। তারপর আমাদের চ্যানেল যে ইউজার নেমটা, যেটা কি ইউজার যেটা লিঙ্কের সাথে আপনার কানেক্ট হবে, এটাকে আমরা দেখতে পাচ্ছি। তারপর ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আমরা কি দিব, এটাকে অনেক সময় আমরা যে ভাবি যে আমরা কি এমন দিব বা কি কি দিলে আমাদের ভালো হবে, তাই না? সো এটা কি করবেন, এটা অবশ্যই আপনি যে ফেসবুকে বা যেগুলো দিয়েছেন, যে বায়োটা দিয়েছেন আমরা সেই বায়োটা দিয়ে দিবেন। সো এরপর আমরা যদি ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ যদি আপনি এখানে অ্যাড করেন, এই যে ল্যাঙ্গুয়েজ আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি, অরিজিনাল অর্থাৎ আপনি ইউটিউবে বা ভিডিও যে ভিডিওগুলো ছাড়বেন সেগুলো বেশিরভাগ কি ল্যাঙ্গুয়েজে হবে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে কি হবে, এখানে আপনি ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার যে সাবটাইটেল আকারে কি দিয়ে দিতে পারবেন, এটা কিন্তু অটোমেটিক কি সাবটাইটেল দিয়ে দিতে পারবেন। এটা হলো গুগলের যেহেতু কি ইউটিউব তাদের কি গুগলের অ্যাসেট, এই কারণে এটা কি গুগল ট্রান্সলেটের মাধ্যমে অটোমেটিক যদি আপনার ভাষাটা বুঝতে পারে। অনেক সময় দেখা গেছে যে আমরা যদি বাংলাতে যেটা বলছি সেটা কিন্তু নর্মালি কি বুঝতে পারে না, কিন্তু ইংলিশে যদি হয় সেক্ষেত্রে কি ট্রান্সলেটের বিষয়গুলো আমরা কি বেশিরভাগ দেখতে পাই। সো এই কারণে আমরা এটা হলো আমাদের ক্ষেত্রে যদি ইংলিশ ভিডিও করেন যদি বুঝতে পারেন তাহলে কি বেটার। সো এটা আপনি কি করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি কি অটো সাবটাইটেল এগুলো কি অ্যাড হয়ে যাবে। চ্যানেল কি ইউটিউবের যে এআই সেটা কি আপনার বুঝতে পারবে আপনি এই যে এই ভাষাতে কথা বলছেন, সে অনুযায়ী কি আপনাকে সাবটাইটেল বা এগুলো অ্যাড করে দেবে। এরপরে যদি আমরা আসি চ্যানেলের লিংক, এটি কিন্তু আমরা কি কোনো কিছু চেঞ্জ বা করতে পারি না, যা আছে সেটাই কি আমরা দিতে পারি, অথবা আমরা বেশিরভাগ আমরা কি ট্রাই করব, এই যে আমরা এই লিঙ্কটা কি দেওয়ার ট্রাই করব, এটা কিন্তু আমাদের ইউজার নেম হিসেবে কি আমরা চলে আসছে। সো এরপরে আমরা যদি আসি লিঙ্ক, যে আমরা তো আমাদের শুধুমাত্র আমরা কি ইউটিউব তো আমরা খুলিনি, তাই না? আমরা কি কি খুলেছি, ফেসবুক খুলেছি, ইনস্টা খুলেছি, লিঙ্কডইন, পিন্টারেস্ট আরো যেগুলো আছে সেগুলোকে আপনি খুলেছেন। সো সব লিঙ্কই আপনি এখানে দিতে পারবেন। সেখানে আপনি নর্মালি আপনি লিঙ্ক ট্রি অ্যাকাউন্টও কি এখানে দিতে পারেন। সো এখানে আপনি লিঙ্কের যে টাইটেল আপনি কি দিচ্ছেন সেটা দিবেন, তারপর লিঙ্কের ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে আপনি যদি আরো চান সেক্ষেত্রে কি অ্যাডগুলোকে দিতে পারবেন। অর্থাৎ ফার্স্টে কি একটা দিতে হবে, তারপর এগুলোকে ওয়ান বাই ওয়ান ক্রিয়েট করতে পারবেন। সেটা আমরা দিলাম না এখন। সো এরপরে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এখানে অনেক সময় আমরা যে পেজে অনেক সময় কি আমরা পেজে যে ইমেলটা দিই, ইমেলটা কি জন্য দিই, যে আমরা আমাদের সাথে যদি কেউ কি কানেক্ট হতে চায় বা স্পন্সর বা কোনো সার্ভিস অনেক সময় কি ইমেলে কন্ট্যাক্ট করে। সো এই ইমেলের মাধ্যমে আমরা কি
অনেকে স্পন্সর পায় যারা ইউটিউবে থাকে, দেখবেন যে স্পন্সর এই ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে তারা কি স্পন্সর করে। সো একইভাবে আপনারা কি করবেন, এই জিমেলটা দেবেন এবং এই জিমেলটা অবশ্যই আলাদা একটা দেবেন। যে আপনি এই যে আপনার যে ইউটিউবটা যে জিমেলের সাথে কানেক্ট করে খোলা আছে সেই জিমেলটা দিবেন না, কেননা বেশিরভাগ হ্যাকাররা কি করে এরকম ফাঁদ পাতে যে আপনার যে দেখা আছে এই জিমেলের সাথে এই আপনার ইউটিউব চ্যানেল আছে, তাহলে কি আপনার ফিশিং লিংক বা এমন কোনো কিছু লিংক বা এমন ভাবে কয়েকটা লিংক দিয়ে দিলো যাতে কি আপনি ক্লিক করার সাথে সাথে তার কাছে জিমেলটা অ্যাক্সেস চলে গেল, তখন আপনার কি হবে, এই অ্যাকাউন্টটা বা এই ইউটিউব চ্যানেল কি তার কাছে চলে যাবে। সো এই কারণে কি করি আমরা হলো আলাদা একটা কি জিমেল খুলে, যেটা কি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বা ডিল বা কোনো কাজের যে কমিউনিকেশন সেগুলো করার জন্য আমরা কি আলাদা জিমেল একটা রাখি। সো ফেসবুকে আপনি যে জিমেলটা দিয়েছেন কন্ট্যাক্টের জন্য সেই জিমেলে কি আপনি এখানে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। সো এই ক্ষেত্রে আলাদা যে যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা ওই জিমেল বাদে অন্য কি জিমেল একটা দিবেন এখানে। সো এরপর আমাদের দেখেন ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক কি, আমরা যদি কোনো ভিডিও দেখি সেক্ষেত্রে আমাদের এই যে কোণাতে আমরা দেখবেন তার লোগো বা সাবস্ক্রাইবার নাও এগুলো থাকে। ধরেন আমরা এখানে যদি হোম অপশনে যাই, যাওয়ার পরে ধরেন আমরা মিস্টার মিস্টার বিসের যদি আমরা ভিডিওগুলো দেখি, যেখানে মেবি থাকার কথা, এটা এসছে, আচ্ছা তার ভিডিওতে এখানে নাই। সো এখানে দেখবেন আপনি এই কোণাতে আপনার কি আইকন থাকে, আপনি যে আইকনটা দিবেন সেখানে কি এখানে থাকবে, এখানে আপনি সাবস্ক্রাইবে নাও লেখা থাকতে পারে, অথবা আপনার আপনার আইকনও থাকতে পারে, তাই না? এই ভিডিওটা অর্থাৎ এখানে যখন আপনি দিবেন এই আইকনটা আপনার কত দিতে হবে, এখানে সাইজ দেওয়া আছে যে 100 বাই 100 অর্থাৎ স্কোয়ার যেন দেওয়া হয় সেটা আপনি রাখবেন, এবং 1 MB কি কম। সো এটা রাখার আহ, একটা কি গুরুত্বপূর্ণ যে কেউ যদি এখানে যে আইকন থাকবে এখানে যদি ক্লিক করে তাহলে কি অটো সাবস্ক্রাইব, যেটাখানে আমরা এই যে এখানে যে সাবস্ক্রাইব করি এটা এই জায়গাও কি কাজ করে যাবে। সো এই কারণে এখানে কি ইউটিউব দিয়ে দিয়েছে যাতে কি আপনার কাস্টমাইজ আপনার সাবস্ক্রাইব নাও এভাবে কি দিতে পারেন। সো এখানে যে কোনো কি আইকন আপনি দিয়ে দিতে পারেন, আপনার প্রোফাইলের যে লোগো আছে সেটাও দিতে পারেন, অথবা সাবস্ক্রাইব গুগল থেকে নামিয়ে যে সাবস্ক্রাইব নাও এই লেখাটা সেটাও কি দিতে পারেন, আপনার যেটা ইচ্ছে সেটা কি আপনি দিতে পারবেন। সো এটা চেঞ্জ করার পর আমরা কি এখানে সবকিছু কি চেঞ্জ করলাম। এরপরে দেখেন আমাদের হোম ট্যাব অপশনটা, অর্থাৎ আমরা যখন ফেসবুকে যদি আমরা যাই সেক্ষেত্রে ফেসবুকে যে ফিচার আমরা সাইডে ফিচারগুলো অ্যাড করেছিলাম এবং আমরা যে কাস্টমাইজ করেছিলাম, এই যে কাস্টমাইজ এবং ফিচারগুলো যে হোম মেনু এটা আমরা অন করে দিলাম এবং এখানে কিন্তু আমরা কি সাজাবো, কিভাবে সাজাবো। So, এটার জন্য আচ্ছা প্রোফাইলে যদি আমরা এখানে আসি, আচ্ছা এখানে হুম, আচ্ছা So, এখানে দেখেন ধরেন আমরা এই মিস্টার বিশ্ব যদি ভিডিওতে যাই, চ্যানেলে যাই, তাহলে দেখেন এখানে দেখেন যে ফর ইউ লেখা আছে একটা কি মেনু অপশন, এখানে কি কি যে ফর ইউ আমার জন্য যে যে ভিডিওগুলো প্রেফার করছে, তারপর নিউ আপলোড অর্থাৎ যেগুলো কি নতুন আপলোড হয়েছে, তারপর পপুলার অর্থাৎ যেগুলো কি ভিডিও বেশি পপুলার হয়েছে, তারপর তার যতগুলো চ্যানেল আছে সেগুলোকে এখানে দিয়ে দিয়েছে। সো এইভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করে কি আপনি সাজায় নিতে পারবেন। সেটা কিভাবে, এই যে এখান থেকে আপনি এসে আমাদের হোম ট্যাব থেকে এখানে দেখেন আমাদের ফার্স্টে কি এটা অফ ছিল, এটাকে অন করলাম, তারপরে এখানে দেখেন ফর ইউতে এখানে যদি আমরা থ্রি ডটে ক্লিক করি, ক্লিক করার পর এটা যদি আমরা রিমুভ করতে হয় রিমুভ করতে পারবো। সো এখানে আমরা আচ্ছা এখানে মোর সেটিং এ যদি আমরা আসি, উম, আচ্ছা ফর ইউ এটা হলো নির্ভর করে যে আপনার ভিডিওতে আসবে তার উপর নির্ভর করবে, যে ভিডিওতে কি আপনার আসবে তার যে যেগুলো ভিডিও বেশি দেখে সেগুলো কি আপনার এখানে দেখতে পারবে। সো এরপরে আমরা কি ভিডিও অপশন যদি দেখি,
ভিডিও অপশন। ভিডিও অপশনটা এখানে বর্তমানে আমরা আপাতত দেখতে পারবো না, কারণ আমাদের কি চ্যানেলে কোনো ভিডিও দেওয়া নাই। সো এই ভিডিওতে আপনি যদি চান, সেখানে যদি 3 মিনিটে কি কি অপশন আছে, রিমুভ অপশন আছে, শর্ট ভিডিও, অথবা আপনি নতুন একটা কি কাস্টমাইজ করবেন, সেখানে আপনি লাইভ নাও অথবা সিঙ্গেল বা ফেভারিট চ্যানেল, এগুলোকে আপনার পপুলার ভিডিও, এগুলোকে আপনি দিতে পারেন। সো এখানে আপনি কি ওয়ান বাই ওয়ান যেগুলো আছে সেই লেআউট অনুযায়ী কি আপনি দিতে পারেন সর্বোচ্চ কি 12টা। এবং ধরেন আপনার শর্ট ভিডিও এটা হলো আপনি উপরে দিয়ে যাচ্ছেন, তাহলে ধরে আপনি উপরে দিয়ে দিলেন, তাহলে কি শর্ট ভিডিও উপরে চলে যাবে। ধরেন ফর ইউ এটা হলো আপনি উপরে না রেখে আমরা অ্যাড সেকশনে যে আমরা যদি পপুলার ভিডিও একটা আছে, পপুলার ভিডিও যেগুলো সেগুলোকে আমরা এখানে দিয়ে দিলাম। উপরের ভিডিওটা ধরেন একবার উপরে দিলাম, একবার উপরের সেকশনে, উপরের সেকশনে আমরা দিয়ে দিলাম, তারপর ফর ইউ থাকবে। এবং এই ভিডিওগুলো আপনি কি সিলেক্ট করতে পারবেন, ভিডিওগুলো কি আপনি সিলেক্ট করতে পারবেন। কিন্তু আমাদের যেহেতু চ্যানেলে কই একটাও ভিডিও নাই, যার কারণে কি আমরা এখানে সিলেক্ট করতে পারছি না। সেখানে সিলেক্ট করলে কি হবে, কেউ যদি আপনার ভিডিওতে আসে বা আপনার চ্যানেলে আসে, এভাবে দেখতে পাবে। তারপর আপনার এই যে লিঙ্কগুলো যেগুলো আছে যতগুলো, তারপর ডিসক্রিপশন, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। এবং এখানে আপনার ফর ইউ অপশনগুলো, তারপর নিউ আপলোড, যে যে সেকশনগুলো আপনি কি রাখবেন সেই বিষয়গুলোকে এখানে আপনার দিয়ে দেবে। সো এখান থেকে কি কাস্টমাইজ আমরা যে চ্যানেলটা সেটাকে আমরা এখানে করলাম। এরপরে আমরা যখন চেঞ্জ করব, চেঞ্জ করার পর এগুলো যে আমরা এডিট করব, করার পর কি আমরা অবশ্যই কি পাবলিশে করব। যদি পাবলিশ না করেন সেগুলোকে আপডেট হবে না। সো এই বিষয়গুলোকে আপনারা খেয়াল রাখবেন। সো এরপরে যদি আমরা আসি, দেখেন আমাদের যে ড্যাশবোর্ড, এখানে আপনার ড্যাশবোর্ডে যদি ক্লিক করে সেক্ষেত্রে আপনার কতগুলো চ্যানেলে আজকে কতগুলো লাস্ট 28 দিনে কত ভিউ হয়েছে এগুলো দেখতে পারবেন। কন্টেন্ট অপশনে যদি যান সেক্ষেত্রে আপনার ভিডিও কন্টেন্টে শর্ট ভিডিও আপনি কি কি দিয়েছেন, তারপর লাইভ ভিডিও কি কি করেছেন, অর্থাৎ এটা কি মেটা বিজনেসের মতো, এই বিষয়গুলো কি দেখতে পারবেন। তারপর অ্যানালাইসিস যদি আসেন, অ্যানালাইটিক্সে এখানে আপনি ওভারঅল সব যে বিষয়গুলো সেখানে দেখতে পারবেন। তারপর এখানে কপিরাইট, কপিরাইট যদি আপনার কোনো কন্টেন্ট হয় সেগুলো কি আপনার এখানে আসবে। সো আমরা এখন যদি আমরা আমাদের একটা চ্যানেল যদি দেখাই সেক্ষেত্রে right, সো এখানে দেখেন এটা হলো আমার একটা চ্যানেল, অতভাবে আপডেট করা হয় না। So, এখানে দেখেন যে কন্টেন্ট যেটা দেখাতে যাচ্ছে, এই যে কন্টেন্ট আপনি যতগুলো কন্টেন্টটা ছেড়েছেন, এই কন্টেন্টের এখানে দেখেন রেস্ট্রিকশন, যদি আপনার কোনো কপিরাইট ভিডিও থাকে তাহলে এখানে কি কপিরাইট অটোমেটিক দিয়ে দিবে, কপিরাইট কি অটোমেটিক দিয়ে দিবে। তারপর আপনি কত কত তারিখে দিয়েছেন আপনার ভিডিওটা সেটা কি এখানে দেখতে পারবেন। তারপর আপনার কত ভিউ হয়েছে সেই ভিডিও, ভিউ অপশনগুলো। তারপর আপনার যে কমেন্ট কতগুলো কমেন্ট করেছে, লাইক কতগুলো করেছে, এবং লাইকের পার্সেন্টেজ এখানে থাকবে, যে আপনার যারা ভিডিওতে দেখেছে তার মধ্যে কত পার্সেন্ট কি লাইক করেছে এটা। এরপরে যদি আমরা অ্যানালাইটিক্সে আসি, অ্যানালাইটিক্সে আপনার নর্মালি যে আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের ভিত্তিতে 1 মাসের ডাটাগুলো, অথবা আপনি এখান থেকে কাস্টমাইজ 90 দিন বা লাস্ট 365 দিনে আপনার কত ভিউ হয়েছে, তারপর আপনার যে সাবস্ক্রাইবার কত এত, এইগুলোকে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওগুলো এগুলো। তারপর কমিউনিটি, কমিউনিটি হলো আপনার এই কমিউনিটি অপশনটা বর্তমানে আপনি যদি 500 সাবস্ক্রাইবার হয় তারপরে আপনি পাবেন এই কমিউনিটি অপশনে, মানে আপনি পোস্ট করা, আমরা যেমন ফেসবুকে পোস্ট করি একইভাবে কিন্তু আপনি এখানে পোস্টগুলো করতে পারবেন। তারপর কপিরাইট, কপিরাইট অপশনটা যদি আপনি কোনো কপিরাইট কেউ যদি দেয়, যদি কেউ কপিরাইট দেয় সেক্ষেত্রে কপিরাইটে এখানে তারা বলে দিবে যে আপনার এই ভিডিওটা কি কপিরাইট আসছে বা স্ট্রাইক যেটা বলা হয় সেটা কিন্তু আমরা দেখবো। সো এখানে আসার পর আপনি যদি নিউ রিমুভাল, যে আপনার যে ভিডিওটা ভিডিও রিকোয়েস্ট ফর রিমুভাল, অর্থাৎ আপনি যদি চান, যদি কারো ভিডিও দেখা গেছে যে আপনার ভিডিও কেউ ছেড়েছে সেক্ষেত্রে আপনার চ্যানেলে ওই ভিডিওটা আছে, আপনি কি করবেন, এই যে রিমুভাল দেওয়ার পরে আপনার কোন ভিডিওটা রিমুভ করতে যাচ্ছেন, কপিরাইট আমার কি এটা হলো আমার ভিডিও বা আমার কোম্পানির কপিরাইটের যে নেমগুলো
তারপর ফোন নাম্বার, এগুলো কি রিকোয়ার্ড, এগুলো কি প্রাইমারি, এগুলো দেওয়ার পরে যে আপনি শিডিউল সেন্ড টু 7 দিনের নোটিশ দিন, তারপর রিকোয়েস্ট রিমুভাল নাও, এখন রিমুভ করতে বলেন। এই যে দেওয়ার পরে আপনি যদি তাকে পাঠিয়ে দেন, তাহলে কি তার কাছে এই এই জায়গাতে চ্যানেল কপিরাইটের এই জায়গায় কি বলবে যে আপনার এই ভিডিওটা যে ওনার সে কি যে ধরেছে আপনি কি রিমুভ করেন, তখন তাকে রিমুভ করতে হবে, অথবা আপনাকে রিমুভ করলেই সেটা কি হয়ে যাবে। সো এরপরে আমাদের আর্ন অপশনে যদি যাই, আর্ন অপশন কি মনিটাইজেশন অপশন, যে এখানে হলো আপনার ভিডিওগুলো, কত ভিডিও, এখানে আপনার ভিডিও কত সাবস্ক্রাইবার হয়েছে। আপনার নর্মালি কি আমরা দেখি যে ফেসবুকের ক্ষেত্রে 5,000, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কি 1,000 সাবস্ক্রাইবার লাগে। আর 365, অর্থাৎ 1 বছরে আপনার অবশ্যই যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। 4,000 ঘন্টা কি 1 বছরে। যদি দেখা গেছে যে আপনার আস্তে আস্তে কমতে আসে, সেটা কি বছরের কারণে কি কমে। এবং অথবা এটা অথবা এটা, অথবা আপনার যে শর্ট ভিডিও আছে সেগুলো কি 10 মিলিয়ন ভিউ, যে কোনো একটা কি দিলেই হয়ে যাবে। আর 2 স্টেপ ভেরিফিকেশন, এগুলোকে আপনাকে পাস করতে হবে। সো এরপরে কাস্টমাইজেশন যেটা আমরা দেখলাম। আরেকটা হলো যে অডিও লাইব্রেরি, যে অনেক সময় আপনি কোনো ভিডিও দিচ্ছেন, ভিডিওতে আপনি যে কপিরাইট ধরে বেশিরভাগ ভিডিও, বা ভিডিওর যে মিউজিকগুলো আছে, অথবা কোনো যে কন্টেন্টের যে আমরা লিরিক্স দিই, সেটা সেটা হলো আপনি এখান থেকে যদি নেন, সেটা আপনি ইসলামিক বলেন বা অন্যান্য বলেন, সেখানে এখানে যদি নেন, এগুলোকে আপনার কপিরাইট ফ্রি, অর্থাৎ এগুলোকে আপনি ইউজ করতে পারবেন। তারপরে এগুলো তো নর্মালি ভিডিও যেটা আছে সেটা আমরা দেখতে পাই। সো এখন যদি আমরা যাই যে আমাদের যে এখানে এখানে যদি আমরা যাই, যে কি আমরা চ্যানেলটা খুললাম, লোকেশন, এগুলোকে আমরা আসছি লোকেশনের বিষয়টা। সো তার আগে আমরা একটু আসি কপিরাইটের বিষয়টা। সো কপিরাইটের বিষয়টা অবশ্যই আপনাকে কি খেয়াল রাখতে হবে, যে আমরা যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলো যদি আমরা কপিরাইট যদি থাকে, সেক্ষেত্রে কি আমাদের মনিটাইজেশন অন হবে না। আর মনিটাইজেশন অন হলে আপনি যে আর্নিংটা করছেন, সেই আর্নিংটা বেশিরভাগ মনিটাইজেশন অন হলে 60% আপনাকে দেবে, বাদ বাকি 40% সেগুলো কি ইউটিউব নিয়ে নেবে। অর্থাৎ কেউ, আপনি যদি কোনো অ্যাড থেকে বা ফেসবুক থেকে, সরি ইউটিউব থেকে যদি $100 পান, তার মানে, বা $40 পান, বা সরি $60 পান, যে 60%, $60 পান, তার $40 কি ইউটিউব আগে কেটে নিয়েছে। তারপর স্পন্সর হিসেবে অনেক সময় কি আমরা আর্নিং এর যে মনিটাইজেশন সেটা পেয়ে থাকি। তারপর অ্যাফিলিয়েট প্রোডাক্ট, অনেকেই দেখবেন যে অ্যাফিলিয়েট মার্কেটার, তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে করে। আর অবশ্যই হালাল হারামের বিষয়টা আপনারা মাথায় রাখবেন, কেননা যদি আপনার হালাল ইনকাম যদি না হয়, সেটা না করাই ভালো। অনেক সময় দেখা গেছে স্পন্সর, দেখা গেছে আপনার বেটিং, অর্থাৎ যারা জুয়ার অনেক সময় স্পন্সর আসবে, আপনাকে অফার করবে, আপনাকে 20,000 বা 10,000 বা 60,000 বা 1 লাখ টাকা দেবে আপনার যে ইউটিউব চ্যানেলে কি পোস্ট করতে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন, যতই টাকা হোক সেটা হারাম যদি হয়, সেটা অবশ্যই কি এড়িয়ে যাবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর হালাল জিনিস নিয়ে কি অবশ্যই ট্রাই করবেন সবকিছু। সো এরপরে আরেকটা জিনিস, যেটা কপিরাইট ইস্যু, আপনি যে কারো ভিডিও যে ইউটিউবের অনুযায়ী যে 30 সেকেন্ড পর্যন্ত কি আপনি ভিডিওটা নিতে পারেন, সর্বোচ্চ কি 30 সেকেন্ড। সো সেফ থাকার জন্য আমরা কি করি, আপনি সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড কি নিবেন, এর বেশি নিবেন না, সেফ থাকার জন্য যে কোনো একটা ভিডিও। আর যদি কপিরাইট ক্লেম যদি আসে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই, সেটা আমরা যে অপশনে দেখলাম কপিরাইট ক্লেমে, সেই জায়গাতে যদি আপনি যে অ্যাপিল করে যদি ভিডিওটা রিমুভ করেন, যদি কপিরাইট আসে, সেটা কি নর্মালি উঠে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু কপিরাইট স্ট্রাইক, যে আপনি কপিরাইট আসছে কিন্তু কপিরাইট ক্লেম বা যে উঠাননি, ভিডিওটা ভয় রেখে দিয়েছেন, এবং যে ওনার সে আপনাকে কি কয়েকবার ওয়ার্নিং দেওয়ার পরে যখন হয় না, তখন কি কপিরাইট স্ট্রাইকে চলে গেছে। কপিরাইট স্ট্রাইক যদি চলে যায়, তাহলে কি অল ডাউন মানে কি, আপনার ইউটিউবে যতগুলো ভিডিও আছে সেগুলো যদি দেখা গেছে যে ভালোই রিচ হচ্ছে, কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার সাথে সাথে সবগুলো কি ডাউনে চলে যাবে। ইউটিউব কি করবে, আপনার সেগুলো কি রিচ করাবে না, মানুষের কি প্রচার করাবে না। অর্থাৎ লো ভিডিও, নো রিচ, এসিও ডাউন, অর্থাৎ আপনি যদি 100% এসিও করেন, তাও কোনো কাজ দেবে না।
আর প্রথম স্ট্রাইকে অর্থাৎ স্ট্রাইক যদি হয় সেক্ষেত্রে আপনাকে কি ডিলিট করে স্ট্রাইকটা রিমুভ করতে হবে, এবং পরপর যদি আপনি 3টা স্ট্রাইক পান, যে আপনি যার ভিডিও কপিরাইট করছেন সে বারবার 2 বার 3 বার স্ট্রাইক দিয়ে দিয়েছে, তাহলে 90 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা কি ডিলিট হয়ে যাবে। এবং আপনি এর মধ্যে এর মধ্যে আপনি কোনো পোস্ট বা লাইভ এবং কোনো 1 উইক নো ভিডিও আপলোড, অর্থাৎ 1 সপ্তাহে আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। এবং আপনি নর্মাল অ্যাপ্লাই করার পর যদি আপনার সবকিছু থাকে সেক্ষেত্রে কি আপনার যে উঠায় নেবে। এবং যদি আপনি যে 90 দিনের মধ্যে যদি কোনো কিছু না করেন সেক্ষেত্রে নেভার ডিলিট স্ট্রাইক ভিডিও, যে আপনার যে ভিডিওর উপর কপিরাইট ধরেছে বা স্ট্রাইক করেছে সেই ভিডিওটাকে আপনি রিমুভ করতে পারবেন না পরবর্তীতে। সেক্ষেত্রে পরবর্তী আপনার 90 দিন পর কি অটোমেটিক আপনার চ্যানেলটা কি ডিলিট হয়ে যাবে। এই কারণে কি করব, অবশ্যই কপিরাইট ফ্রি বা কপিরাইট যেন না হয় সেক্ষেত্রে আমরা কি ট্রাই করব। সেকেন্ড হলো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন, অর্থাৎ কমিউনিটি লাইন, অর্থাৎ ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন আছে যে আপনি কোনো যে সোশ্যাল অ্যাক্টিভিটি বা কোনো কিছু যে কমিউনিটির গাইডলাইনে যদি কোনো ভিডিও যেগুলো আছে সেগুলো যদি ছাড়েন সেক্ষেত্রে নর্মালি কপিরাইট ধরবে পরবর্তী কি সেটা উঠে যাবে। কিন্তু আপনার ইউটিউব ওয়ার্নিং দিচ্ছে যে এই ভিডিওটা আপনার কমিউনিটি গাইডলাইনের বাইরে যাচ্ছে, এটা রিমুভ করেন। এরকম যদি 2 বার বা 3 বার হয় সেক্ষেত্রে 1 স্ট্রাইক আসবে, এবং 1 স্ট্রাইক মানে কপিরাইট স্ট্রাইক যদি আসে সেক্ষেত্রে কি আপনার সবকিছু কি ডাউনে চলে যাবে। সো এই ক্ষেত্রে আমরা কি ট্রাই করব এই রুলসগুলো কি মেনে চলা। সো এই বিষয়গুলো কি আমরা জানলাম। এখন হলো আমরা যদি আসি ইউটিউব চ্যানেলে ক্যান্সেল, সো এখান থেকে আমরা কি করব, আমাদের এই যে আচ্ছা এখান থেকে যদি আমরা সুইচ, এখন আমরা এই ভিডিওতে যাই দেখি। হুম। এখান থেকে দেখেন আমাদের আমরা কি কাস্টমাইজ করলাম ফার্স্টে, তাই না? আমরা কি কাস্টমাইজ করলাম, কাস্টমাইজ অপশনটা কাস্টমাইজ থেকে আমরা যে ব্যানার বলেন বা যেগুলো আছে সেগুলোকে আমরা দিয়ে দিলাম, এবং হোম ট্যাব যে ডিজাইনগুলো সেগুলোকে আমরা রাখলাম। এবং এরপর আরেকটা কি কাস্টমাইজ করতে হবে, সেটিংয়ে যদি আমরা ক্লিক করার পর এখানে দেখেন আমাদের জেনারেল অপশন, আপনার এটা কি কারেন্সি ইউএসডি অবশ্যই রাখবেন এটা। এবং এরপরে যে চ্যানেল, এই জায়গাতে দেখেন বেসিক ইনফোর মধ্যে ফার্স্ট থেকে আপনি কোন কান্ট্রি থেকে বা কোন কান্ট্রির মানুষের কাছে কি বেশি রিচ করাতে যাচ্ছেন। সো প্রথম অবস্থায় আমরা কি করি, আমরা বাংলাদেশে রাখি যাতে কি মানুষের কাছে রিচ বেশি হয়। সো এরপরে যখন আপনার চ্যানেলটা দেখবেন অনেক মনিটাইজেশন যাদের বাংলাদেশে অনেক চ্যানেল আছে তারা কি করে এই কান্ট্রিটা ইউএসএ করে দেয়। ইউএসএ করলে কি হবে, ইউএসএ যদি আপনার 1,000 মানুষও দেখে সেক্ষেত্রে আপনি কি $1 বা $2 পাবেন। 1,000 মানুষ বা 1,000 মানুষ বা 100 জন, ধরেন 1,000 মানুষ দেখলে ইউএস থেকে আপনি কি $1 পাবেন যদি সে দেশের মানুষ দেখে। কিন্তু ওই 1,000 মানুষে যদি বাংলাদেশ থেকে দেখে তাহলে কি আপনি 10 সেন্ট বা $10 পাবেন। এই কারণে কি করে, যাদের চ্যানেল মনিটাইজেশন বেশি বড় হয়ে গেছে বা তারা কি করে এই চ্যানেলের যে কান্ট্রিটা সেটা কি চেঞ্জ করে দাও, ইউকে বা ইউএসএ, সে দেশের কি মানুষের বেশি ডলার আসে বা ভিডিও দেখলে কি বেশি আসে এই কারণে। সো ফার্স্টে কি করবো আমরা, কি এই চ্যানেলটা বাংলাদেশে রাখবো, পরবর্তী যদি আপনার রিজেল বেশি হয় সেক্ষেত্রে সেটাকে চেঞ্জ করবেন। এরপরে চ্যানেল কিওয়ার্ড, অর্থাৎ আপনার সাজেস্টটা কেউ যদি সার্চ করে সেই সার্চ অনুযায়ী আপনার চ্যানেলটা কিভাবে আসবে। সো এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমরা চ্যানেলের নামটা দিই ফার্স্টে, কি চ্যানেলের নাম, তারপর আমাদের চ্যানেলটা যে ক্যাটাগরি সে ক্যাটাগরিটা দিই। যেমন এটাকে আমাদের ডিজিটাল বিডি ট্রাভেল, মেবি এই চ্যানেলটা খোলা হয়েছিল। সো এরপরে কি আমরা ট্রাভেল দিলাম এই ক্যাটাগরি, বেস্ট ট্রাভেল। এবং আমরা হলো কি করব, এটা মিস্টার বেস দিয়েছি আমরা নর্মালি অনুযায়ী। সো এই ট্রাভেল রিলেটেড যাদের ভিডিওগুলো বেশি রিচ হয়, বেশি মানুষ দেখে, বা আপনার ক্যাটাগরির মধ্যে যে চ্যানেলগুলো কি টপ রেটেড সেই চ্যানেলের কয়েকটা কি নাম দিয়ে দিবেন। এবং তাদের চ্যানেলে কি করবেন দেখবেন, ধরেন আমরা এখানে যদি আসি, ধরেন ক্যান্সেল ইউটিউবে যদি যাই, বিডি ট্রাভেল,
না না, আমরা বিডি ট্রাভেল দিয়ে যদি সার্চ দিই, সেখানে ধরেন এই ভিডিও 8.K, এটা হলো আমরা কি করব, এখানে এসে আমাদের এই চ্যানেলের যে নামটা বা ইউজার নেম আছে, তাই না, সেই ইউজার নেমটাকে আমাদের কাস্টমাইজ চ্যানেলের সাথে দিব, অর্থাৎ আমাদের কম্পিটিটর যারা, তাদের চ্যানেলটাকে এখানে দিব। সো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের ভিডিআইকু, আমরা নর্মালি ভিডিওকে কালকে সামনে ক্লাসে আমরা দেখাবো। সো ভিডিআইকু যদি আমরা দিই, সেক্ষেত্রে আমাদের দেখেন এই যে চ্যানেল ট্যাগ, এখানে কিন্তু চ্যানেল ট্যাগটা কি দেখাই দিবে যে এখানে কি কি চ্যানেল ট্যাগ দিয়েছে। দেখেন আপনার তার নাম যেটা ট্রাভেলস ব্লগ, তারপর বিডি টুরিস্ট স্পট, বিডি ট্রাভেলার, ট্রাভেল ব্লগ, ট্রাভেল গাইড, এই বিষয় এগুলোকে আমরা আমাদের একইভাবে আমাদের চ্যানেলে দিয়ে দেব, যে চ্যানেলটাকে আমাদের আমরা যে ভিডিও ছাড়বো সে রিলেটেড হয়। এবং এখানে দেখেন নর্মালি এই ভিডিওগুলো আমরা কি 1 নম্বর আছে, সেটাও কিন্তু আমরা 1 নম্বর আসলে সমস্যা নাই। সো এখানে আমরা কি দিব, চ্যানেলের সাথে, অর্থাৎ আমাদের যে টার্গেটেড গুলো চ্যানেল থাকবে তাদের কি নাম দিব 2-3টা। তারপর কি আমরা কি করব, তাদের যে চ্যানেলের যে ক্যাটাগরি ট্যাগ অনুযায়ী দেওয়া আছে সেগুলো দেব। অর্থাৎ আমরা কেন তাদের নামগুলো দিব, তাদের নাম দেওয়ার কারণ, যে তাদের নাম যখন কেউ সার্চ করবে, আমাদের চ্যানেল ট্যাগ যেহেতু তাদের নাম দেওয়া আছে, আমাদের চ্যানেলগুলোও কি বা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে সেই জায়গায় সার্চ করবে। তাহলে সার্চ করলে কি হবে, আমাদের ভিডিও অবশ্যই তার চোখে পড়বে এবং সে দেখবে। সো এই কারণে কি হবে, আমাদের কি রিচটা বেড়ে যাবে। সো এই কারণে কি করি আমরা, আমাদের এই যে কিওয়ার্ডে এখানে আমরা আমাদের নামগুলো রাখি, আমাদের চ্যানেল নাম, আমাদের চ্যানেলের যে ইউজার নেম সেগুলো, এবং আমাদের কম্পিটিটর যারা হয় তাদের কি, তাদের ইউজার নেম বলেন বা নাম বলেন, এবং তাদের যে কিওয়ার্ড দিই সেগুলোকে দেখে আমরা বসিয়ে দিই। এবং সর্বোচ্চ আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে দিতে পারবেন এটা। So এটা, এবং এরপরে অ্যাডভান্স সেটিং এ যদি আমরা আসি, এই অ্যাডভান্স সেটিং এ যে আপনার যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড ফর কিড, অর্থাৎ আপনার যে চ্যানেলগুলো আছে সেটা কি আপনার ছোটদের জন্য নাকি বড়দের জন্য। সো এটা, এটা যদি আপনি এখানে সেট করে দেন, তাহলে আপনার যতগুলো ভিডিও আছে সব সাথে কি একইভাবে যাবে। যদি না চান সেক্ষেত্রে যদি আপনি অনেক সময় কি ছোটদের ভিডিও বড়দের ভিডিও কি রাখতে চান। এখন এই অপশনটা কেন, কারণ আমরা তো জানি যে ইউটিউবে তো সবকিছুই আছে, তাই না, কিন্তু ইউটিউবের যারা কমিউনিটি বা ইউটিউবের আহ, যারা কাজ করে বা ইউটিউব কোম্পানি, তারা হলো ইউটিউব কিড নামে আলাদা হলো কি সফটওয়্যার তৈরি করেছে, যেই জায়গায় শুধুমাত্র কি ছোটদের ভিডিও থাকবে, সেই জায়গায় কি ছোটদের ভিডিও থাকবে। এবং ইউটিউবে কি সবকিছু নর্মালি বড়দের কন্টেন্ট এবং সবকিছু থাকে। এবং ইউটিউব কিডে বড়দের কোনো কন্টেন্ট থাকবে না, শুধুমাত্র ছোটদের কন্টেন্ট। এই কারণে এখানে যখন আপনি যদি কোনো ভিডিও ইউটিউব কিডে দিতে চান, সেক্ষেত্রে এখানে বলবেন যে ইয়েস দিস চ্যানেল বা দিস ভিডিও মেড ফর কিড, এটা দিয়ে দেবেন। তাহলে কি আপনার ইউটিউবও থাকবে, আপনার ভিডিও কিন্তু ইউটিউবে পাবেন, সাথে সাথে কি আপনার ওই ভিডিওটা কিডে চলে যাবে। এরপর যদি আসি যে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট, এটা লিঙ্ক করবেন। এটা নর্মালি আপনি এখনো করতে পারেন অথবা পরবর্তীতে লিঙ্ক করতে পারেন। এটা কিন্তু করতে হয় যখন আপনার মনিটাইজেশন অন হবে, তখন কিন্তু অবশ্যই লিঙ্ক একটা কি অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট থাকতে হয়। সো অটোমেটিক ক্যাপশন, যেটা আপনার ওয়ার্ড, যে নিচে ক্যাপশনগুলো কিভাবে দিবেন, অ্যাডভার্টাইজমেন্ট, যে আপনার যে ভিডিওতে আপনার অ্যাডগুলো আসবে কিনা। অনেকে চায় যে না আমি মনিটাইজেশন অন করব না, বা আমি নর্মালি ভিডিও ছাড়বো, আমার মনিটাইজেশন দরকার নেই। কারণ এটা অনেক সময় যে নর্মালি অনেক খারাপ যে কন্টেন্ট গুলোকে আসে আপনার ভিডিও। সো আপনি এখানে কি ডিসেবল করে দিলে আপনার ভিডিওতে কোনো প্রকার অ্যাড আসবে না, এবং নর্মালি এই অ্যাডের কি আপনার যে রেভিনিউ যেটা সেটা কি আপনি পাবেন না। সো ডিসেবল করে দিলে কি আপনার এটা। So, এরপরে অ্যালাউ ভিউয়ার টু ক্লিপ মাই কন্টেন্ট, অর্থাৎ যে ক্লিপগুলো কি আপনি যদি চান যে না আমার ভিউয়ার কি ক্লিপগুলোকে আমার কন্টেন্টের সাথে কি যে কপিরাইট করতে পারবে, এটা যদি চান এভাবে। থার্ড পার্টি ট্রেনিং, আপনি থার্ড পার্টি ট্রেনিং এর সাথে কি এআই এগুলো ইউজ করবেন কিনা। তারপর এখানে দেখেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট অথবা রিমুভ রিমুভ ইউটিউব কন্টেন্ট। ম্যানেজ এখানে যদি আমরা ক্লিক করি, ম্যানেজ যদি ক্লিক করি, এখানে দেখেন আমরা আমাদের যে অ্যাকাউন্টটা
সেখানে ভিউ অ্যাডভান্স সেটিং, এখানে দেখেন ইউজার আইডি, আমাদের কি চ্যানেল যে ইউজার আইডি সেটাকে ইউজার আইডি, চ্যানেল নেম, তারপর মুভ টু, এই যে দেখেন যদি আমাদের অ্যাকাউন্টটা যদি নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে মুভ টু ইওর অ্যাকাউন্ট অর ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ ব্র্যান্ড অ্যাকাউন্টে আমরা কনভার্ট করতে হয় এখান থেকে, অথবা ডিলিট চ্যানেল আমরা ডিলিট করতে পারবো। সো এটা একটা জিনিস আছে। আর আরেকটা হলো এই যে অ্যাকাউন্টে যদি আসি, যে অ্যাড অর রিমুভ ম্যানেজার, এই যে এখান থেকে আপনার ডিলিট অ্যাকাউন্ট করতে পারেন অথবা ম্যানেজ পারমিশন যদি যাই, সাইন ইন করতে বলছে, সেখানে পাসওয়ার্ড কি মনে নাই। সো এখানে আপনি কি করতে পারবেন, এখানে হলো আপনার পারমিশন দেওয়ার পরে আপনি ধরেন ক্লায়েন্টকে আপনার এই অ্যাকাউন্টটাকে দিয়ে দিবেন। সেক্ষেত্রে ফার্স্টে হলো তাকে কি প্রাইমারি প্রাইমারি ওনার যাকে বলা হয় সেটাকে আপনাকে ট্রান্সফার করতে হয়। ফার্স্টে কি অ্যাকাউন্টের ম্যানেজার অ্যাকাউন্ট দিতে হয়, তারপর কি ওনার, সরি ম্যানেজার বা ওনার দিতে হয়। ওনার দেওয়ার পর প্রাইমারি ওনার আপনার কাছে থাকবে, আপনার ওনারটা কি প্রাইমারি ওনারটা তার কাছে যদি দেন, এক্ষেত্রে ইউটিউব হলো 7 দিন সময় নেয়। ইউটিউব কি আপনার 7 দিন সময় নেয় এই প্রাইমারি ওনারটা অর্থাৎ মেন ওনারটাকে ট্রান্সফার করার জন্য। 7 দিনের মধ্যে আপনার কি ওনারটা ট্রান্সফার হবে, তারপর আপনি কি রিমুভ হতে পারবেন। যেমন আমরা কি ফেসবুকে দেখি নর্মালি সাথে সাথে হয়ে যায়, কিন্তু এই জায়গাতে 7 দিন ওয়েট করতে বলে ইউটিউব। সো এর মধ্যে আপনি কি যদি চান, রিমুভ নর্মালি থাকে না, প্রসেসিং এ থাকে। সো এই 7 দিন কি আপনার সময় নাই। সো এভাবে কি আপনি কাউকে ক্লায়েন্টকে বা কাউকে কি অ্যাড করতে পারবেন বা ওনার ট্রান্সফার। নর্মালি যখন মেন ওনার দিবেন এটা 7 দিন সময় লাগবে, কিন্তু নর্মাল অ্যাক্সেস যেমন এডিটর বা ম্যানেজার এগুলো কি সাথে সাথে দিতে পারবেন। মেন ওনারটা খেয়াল রাখবেন যে আমরা মেন ওনার, মেন মেন ওনার 7 ডে সময় লাগবে। আর নর্মাল গুলো যেমন ম্যানেজার ম্যানেজার বা এডিটর এগুলোকে ইনস্ট্যান্ট 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 দিতে পারবেন সাথে সাথে। সো এরপরে আমরা যদি কাস্টমাইজে আসি, এই যে ফিচারগুলো ইনেবল। এখন আপনি যখন নতুন চ্যানেল খুললেন, এখানে দেখেন নতুন চ্যানেল খুললেন, সেক্ষেত্রে এখানে দেখেন ক্রিয়েট চ্যানেল ইজ ফ্রি এবং অ্যাক্টিভিটি গাইডলাইন স্টিক, এগুলো কি নর্মালি যখন আপনি চ্যানেলগুলো খুলবেন তখন কি আপনি কোলাবোরেট করতে পারবেন বা প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, নতুন ভিডিও আপলোড করতে পারবেন, প্লে ক্রিয়েশন, প্লে লিস্ট, ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু যখন আপনি 2 নম্বর ফিচার অ্যাড করবেন তখন কি এক্সট্রা ফিচারগুলো আপনি পাবেন, সেটা কি ফোন নাম্বার ভেরিফাই করতে হবে ফোন নাম্বার দিয়ে। অর্থাৎ কাস্টম থাম্বেলস। কাস্টম থাম্বেল কি, যখন আমরা এই যে ভিডিওতে গেলাম, আমরা যদি ভিডিওতে আসি, ধরেন আমরা নিচে যদি আসি কোনো একটা ভিডিও, এই যে দেখেন কাস্টম কি একটা ডিজাইন করেছে, লেখা করেছে, তাই না, এগুলো কি আলাদাভাবে ডিজাইন করে তারপর দিয়েছে। কারণ এখানে নর্মালি কি ভিডিওতে কোনো ইয়া করা যায় না, তাই না, এভাবে কি দিয়েছে, এখানে দিলে নর্মালি কি আলাদা ভিডিও প্লে হচ্ছে। সো এগুলো কি বলা হয় কাস্টম থাম্বনেল। যতক্ষণ না আপনি এই 2 নম্বর ফিচারটা ভেরিফাই করছেন ততক্ষণ পর্যন্ত আপনি কি এই কাস্টম থাম্বনেল দিতে পারবেন না। অর্থাৎ ভিডিও থেকেই, ধরেন আমরা এই যে ভিডিও দেখছি, ধরেন আমরা এই যে ভিডিও দেখছেন, ধরেন যে ভিডিও আছে, এই ভিডিওর গুগল যে ইউটিউব যখন আপলোড করবেন তখন কি সার্চ করবে যে এই অংশটাকে আপনি যে থাম্বনেল হিসেবে দিবেন কিনা, বা এই যে এতখানি এই অংশটা থাম্বনেল হিসেবে দিবেন কিনা। অর্থাৎ ভিডিওর মধ্যে আপনি কি থাম্বনেলটা সাজেস্ট করবে যতক্ষণ না আপনি 2 নম্বরটা ফিচারটা কি আপলোড বা ভেরিফাই করবেন। আর 3 নম্বর হলো ভিডিও লঙ্গার দেন 15 মিনিট। আপনি এখানে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু 15 মিনিটের কম। যদি 15 মিনিটের বেশি হয় সেক্ষেত্রে কি সে বলবে, ইউটিউব বলবে না আপনি আপলোড করতে পারবেন না, ভেরিফাই করতে হবে, তখন কি ভেরিফাই করতে বলবে। অর্থাৎ 15 মিনিটের বেশি যদি ভিডিও আপলোড করতে চান অবশ্যই কি 2 নম্বর ফিচারটা কি অবশ্যই আপনাকে আপডেট করতে হবে। এবং 3 নম্বর ফিচারটা, 3 নম্বর হলো যে এখানে অ্যাপেল কন্টেন্ট আইডি ক্লেম, যদি আপনি কারো আইডি হলো কপিরাইট ধরতে চান যে এটা হলো আমার ভিডিও, সেক্ষেত্রে অবশ্যই 3 নম্বর ফিচারটা অ্যাড করতে হবে। তারপর লাইভ স্ট্রিম, আমরা কি ইউটিউবে নর্মালি চ্যানেল খোলার সাথে কিন্তু লাইভ ভিডিও কি করতে পারবো না,
অবশ্যই আপনার 3 নম্বরটা কি ভেরিফাই করতে হবে, তারপর লাইভ করতে পারবেন, তারপর স্ট্রিম যেটা, তারপর শর্ট, ক্রিয়েট মোর শর্ট ডেইলি। এখানে কিন্তু আপনি নর্মালি ভিডিওগুলো ছাড়তে পারবেন, কিন্তু শর্ট ভিডিও কি দিতে পারবেন না। এখানে কিন্তু আপনি কি শর্ট ভিডিও দিতে পারবেন যদি 3 নম্বর থাকে। তারপর কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, বিভিন্ন থাম্বনেল একটা বা দুইটা দিতে পারবে। আপলোড মোর ভিডিও ডেইলি, প্রতিদিন ভিডিও আপনি ডেইলি দিতে পারবেন। আর 4 নম্বর হলো, আরেকটা হলো মনিটাইজেশন অন। যদি পেজে অবশ্যই মনিটাইজেশন অন যদি করতে চান, অবশ্যই 3 নম্বরটা ফিচারটা অ্যাড করতে হবে। যদি না করেন তাহলে কি পাবেন না। সো এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। এরপরে আমাদের ডিফল্ট ডিফল্ট আকারে, অর্থাৎ অনেক সময় যে আমরা চাই যে অটোমেটিক কিছু লেখা আগে থেকে কি বসানো থাক, আমরা শুধু কি কাস্টমাইজ করব। সো এই কারণে ইউটিউব ডিফল্ট আকারে দিয়ে দিয়েছে, যদি এখানে যা যা টাইপ দিয়ে দিবেন, ধরেন ট্যাগ বা ভিজিবিলিটি, আপনি কোন ভিডিও প্রাইভেট নাকি এগুলো কি করতে চাচ্ছেন, ট্যাগ দিয়ে দিলেন, এগুলো কি ভিডিও আপলোড করার পরে অটোমেটিক কি আপনার সে ভিডিওর সাথে কি আপলোড হয়ে যাবে, পরবর্তী আপনি চেঞ্জ করতে পারবেন। সো এটা অ্যাডভান্স সেটিং এ যদি যাই, সেক্ষেত্রে আপনার লাইসেন্স গুলো এগুলোকে অটোমেটিক যেটা, সেটা আমরা যখন ভিডিও আপলোড করব সেগুলো কিন্তু পাবো। সো এরপরে পারমিশন, যে আমরা যে পারমিশন দিলাম, এখান থেকে ম্যানেজ পারমিশন ক্লিক করলে ওই অপশনে চলে যাবে, যে আমাদের এই যে ম্যানেজ পারমিশন এখান থেকে। সো ম্যানেজ পারমিশন যে বিষয়টা, মুভ পারমিশন, এই বিষয়গুলো আমরা দেখলাম। কমিউনিটি মডারেটর, যে আপনি কাউকে যে মডারেটর হিসেবে দিতে যাচ্ছেন, ম্যানেজার হিসেবে, সো এখান থেকে দিতে পারবেন, অথবা ডিফল্ট আকারে, অথবা স্ট্যান্ডার্ড মোটর অ্যাপ্রুভাল ইউজার, এগুলো দিতে পারবেন। এগ্রিমেন্ট, ওই লার্ন মোর, ইউটিউবে যে এগ্রিমেন্ট থাকে বা প্রাইভেসি পলিসি, এগুলো কি পড়ে নিতে পারেন। সো এভাবে কি করবেন আপনারা সকলেই, আপনার চ্যানেলটা কি কাস্টমাইজ করবেন এবং ভেরিফাই করে নেবেন। এবং আজকে হলো আমরা এই পর্যন্ত রাখছি, সামনের ক্লাসে আমরা হলো একটা কি কন্টেন্ট ভিডিও আপলোড করব। আপলোড করার পর কি আমাদের সেটা কি করব আমরা এসইও করব। যেমন এই ভিডিওটা নর্মালি দেওয়া হয়েছে, ভিডিওটা দেখেন, ভিডিওর আহ, এখানে দেখেন কপিরাইট, কপিরাইট ধরে দিচ্ছে রেস্ট্রিকশন। এখান থেকে যদি আমরা কপিরাইটে আসি, এখানে কিন্তু নর্মাল কপিরাইট ধরেছে, যদি স্ট্রাইক হতো সেক্ষেত্রে কি এই জায়গাতে স্ট্রাইক অপশন আসতো। যেহেতু নর্মাল কপিরাইট ধরেছে, নর্মালি কন্টেন্ট কপিরাইট, সেটা অনেক সময় কি, এখানে দেখেন আমরা যদি আসি, এখানে যদি আসি, এখানে দেখেন কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ফাউন্ড, দ্য ওনার অ্যালাউ দ্য কন্টেন্ট টু বি ইউজ অন ইউটিউব। অর্থাৎ যে ওনার আছে, এই যে ভিডিওর মূল ওনার, সে কি অ্যালাউ করেছে না আমার ভিডিও কি সে ছাড়তে পারে, যে কেউ ছাড়তে পারে। এটা অ্যালাউ করার কারণে কি হয়েছে, আমি কি এখানে কপিরাইট বা এখানে স্ট্রাইক আসেনি, আমার ভিডিও আপলোড করার পর পরই কিন্তু ইউটিউব এই ভিডিও কি যে ভিডিওর যে এআই আছে ইউটিউবে, সে কি ভিডিওটা দেখে, যদি তার এই ইউটিউবে যদি ভিডিওটা পায়, তাহলে যে মেন ওনার তার কাছে কি নোটিফিকেশন দিয়ে দেয়, নোটিফিকেশন দিয়ে দেয় আপনার ইউটিউব ভিডিওর এই যে নোটিফিকেশন, এই জায়গায় কি নোটিফিকেশন দিয়ে দেয় যে অমুক ব্যক্তি বা অমুক চ্যানেল আপনার কি ভিডিওটা কপিরাইট বা কপি করছে, আপনি কি স্ট্রাইক দিবেন বা কোনো কিছু করবেন কিনা। যদি বলে না দরকার নেই, আমি কি অ্যালাউ করছি, তাহলে কি অ্যালাউ, সেক্ষেত্রে নর্মাল কপিরাইট থাকবে। এই কপিরাইটটা নর্মালি অনেক সময় কি উঠে যায়, কপিরাইট থাকার কারণে নন হয়ে থাকে। সো এই কারণে আপনার যদি যতক্ষণ না আপনি এই যে স্ট্রাইক আছে, সেক্ষেত্রে আপনি এই চ্যানেলটা কি দিতে পারবেন। আর মনিটাইজেশন যখন অন করতে চাইবেন, তখন অবশ্যই এই যে কপিরাইট যেগুলো আছে সেগুলোকে যেন নন থাকে বা কপিরাইট যেন না হয়, সে বিষয়টা খেয়াল রাখতে হয়। এবং ভিডিওগুলো যখন কপিরাইট বা নন থাকবে, তখন কি মনিটাইজেশন অন হবে, এর আগে হবে না। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। জি, আজকে ক্লাসটা এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কি করতে পারেন। আর সামনের ক্লাসে অবশ্যই আপনারা কি চ্যানেলগুলো ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ, কাস্টমাইজ স্যার করবে। জি। হ্যাঁ। জি। মনে করেন আমি একটা ভিডিও হুম করলাম, ঠিক আছে? হুম। সেই ভিডিওটা আমার গান ওই যে ফেসবুক পিছনে শুনে পেজেও দিলাম, আবার হচ্ছে ইউটিউব চ্যানেলও দিলাম, হুম। তাহলে কি এটা কপিরাইট হবে? না না না, সেটা তো আলাদা প্ল্যাটফর্মে দিচ্ছেন, তাই না, আলাদা ও, প্ল্যাটফর্ম। আলাদা এটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আর এটা একটা ধরেন মূলত যে আপনার ঢাকাতেও ব্রাঞ্চ আছে, আপনি হুম, রাজশাহীতে ব্রাঞ্চ করলেন,
হুম একই ব্রাঞ্চ, একই কোম্পানি বা একই প্রোডাক্ট, দুইটা জি লোকেশন, তাই না, আলাদা লোকেশন, হুম হুম এটাই। ও, এই ফেসবুক পেজে আলাদা আর ইউটিউব হুম আলাদা, হুম সেম হুম। ডিটেলস দিলে সমস্যা নাই। না না না, সমস্যা নাই। আর 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 একটা একটা বলেন, সাপোজ একটা ওয়াজ হুম আমার হুম ভালো লাগলে আমি ওইটা ডাউনলোড করে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দিলাম। হুম তা হুম। সেক্ষেত্রে ওইটা তো কপিরাইট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি যদি এডিট করে হালকা পাতলা এডিট করে দিই সেটা তো আর কপিরাইট হইলো না। আমি তো আপনাদের কি বললাম, আপনি কপিরাইট করতে পারবেন সর্বোচ্চ 30 সেকেন্ড ভিডিওর, 30 অর্থাৎ 1 মিনিটের ভিডিও চলছে, এর উপরে। সেখান থেকে আপনি 30 সেকেন্ড নেবেন, হুম ওই ভিডিওর অন্য একটা অংশ 30 সেকেন্ড নেবেন, অন্য আরেকটা অংশ 30 সেকেন্ড নেবেন, অর্থাৎ 30 সেকেন্ডের বেশি যদি নেন সেক্ষেত্রে কপিরাইট ধরে ফেলবে। ও না, ওয়াজ তো আর 30 সেকেন্ড না স্যার, ও একটা না না। স্যার ওটা একটা মিজানুর রহমান আজারের ওয়াজ বক্তব্য আছে 10 মিনিট। হুম ওটা হুম। তার কেটে কেটে নেওয়া যায় না, এটা পুরোটাই দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যতই যতই আমি এডিট করি হুম, তত কপিরাইট ধরা পড়বে। হুম, এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 30 সেকেন্ডের বেশি নিলে অবশ্যই ধরবে। জি, আর কারো কোনো কোশ্চেন? আমার ইউটিউবের হচ্ছে 1100 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, কিন্তু ওয়াচ টাইম কম। এর বাড়ানোর কোনো টেকনিক আছে নাকি স্যার? বাড়ানোর টেকনিক বলতে আপনি নর্মালি অ্যাক্টিভ বেশি থাকতে হবে, আর এসইও গুলো, ভিডিও যেগুলো ছাড়বেন সেগুলো এসইও করতে হবে। 79 এসইও। পয়েন্ট এইট তার মানে 80 ঘন্টা হয়েছে অনলি। হুম। 4000-এ তো অনেক বাকি।